কৃষ্ণ। আচ্ছা কি কি রান্না হয়েছে ভগবানের? অন্ন, আলু উচ্ছে সেদ্ধ আর পনির পনির আর মিষ্টি, দই। দই, মিষ্টি, পনির আর তিতো হয়েছে একটু শুক্তো, আলু উচ্ছে। আজকে ভগবানের ভোগ লাগিয়েছে বাসন্তী বোস, ইলা দাস, তাদের মা বাবার আত্মার শান্তি কামনায়। সেই প্রসাদ চলে এসছে মা মনসার ঘরে, মা মনসার মন্দিরে। এবার মহাপ্রসাদ লাগানো হবে। মহাপ্রসাদ হয়ে যাবে যখন ভোলানাথ, সদাশিব আর মনসা গ্রহণ করবে ভগবানের এই প্রসাদ। মহাপ্রসাদ হলেই আশ্রমে চলে আসবে। আমাদের বৈষ্ণব ঠাকুর এখন গোপালের প্রসাদ এনে মায়ের মন্দিরে দিচ্ছে। সত্যি আজকে ভালো লাগে যে বাসন্তী বোস, ইলা দাস এদের মতো সুকন্যা, বাবা মায়ের যোগ্য সন্তান, তারা বাবা মায়ের মৃত্যুর পরেও, তারা পরলোক গমন করার পরেও যে তাদের কথা ভেবেছে যে তারা যেখানেই থাক কৃষ্ণ চরণের মতিগতি পাক, ভগবানের দাস অনুদাস হোক, এই প্রার্থনায় তারা আজকে ভগবানের ভোগ লাগিয়েছে রীতা দাসের বৃদ্ধাশ্রমে। এই প্রসাদ আজকে বৃদ্ধাশ্রমের মা বাবারা এই প্রসাদ পেয়ে জীবনযাপন করে। হরে কৃষ্ণ। রীতা দাসের কন্ট্যাক্ট নাম্বার 9836769125। রীতা দাসীর কন্ট্যাক্ট নাম্বারে যদি কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াবার মানসিকতা কারোর থাকে, কোনো সহৃদয় ব্যক্তির, তারা অবশ্যই কন্ট্যাক্ট করে সাহায্যের হাত বাড়িয়ে দাও। এভাবেই ভগবানের ভোগ লাগালেও সেই প্রসাদ পেয়ে অনেক মানুষ, অসহায় মানুষ জীবনযাপন করে। এটাই তার নজির, দৃষ্টান্ত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভালো আছো? ভোগ লাগানো হয়ে গেছে। নিতাই গৌর হরিবোল। খুব ভালো আছো? তোমাদের আশ্রমে ভগবানের প্রসাদ পাও তোমরা? হরে কৃষ্ণ। শুনলেন, আজকে এই আশ্রম চলছে সকলের সাহায্যে। যারা সহৃদয় ব্যক্তি, তারা যদি সত্যি সত্যি যদি মনে করে সমাজের, তারাও দায়বদ্ধ সমাজের প্রতি, তাহলে এই আশ্রমে তারা কিছু না কিছু যদি সাহায্য করে ভগবানের ভোগ লাগাবার উদ্দেশ্যে, তাহলে সেই প্রসাদ কিন্তু অসহায় মানুষের জীবনযাপনের সুগম একটা পথ হয়ে যায়। তাই